আসসালামু আলাইকুম। আমরা সকাল ৮টার দিকে দেওয়ানহাট চলে আসলাম। মূলত আজকে আমরা সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে যাব। সেই জন্য সকালবেলা বের হয়ে চলে আসলাম দেওয়ানহাট মোড়ে। দেওয়ানহাট থেকে কর্ণালহাটে যাব। মূলত ছোট টেম্পোগুলো আছে না, সেগুলোর মধ্যে। তো আমরা ছোট টেম্পোগুলোর মধ্যে উঠলাম। দেওয়ানহাট থেকে কর্ণালহাট ভাড়া হচ্ছে ১৫ টাকা। আমরা টেম্পো করে মূলত কর্ণালহাটে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন। এবার কর্ণালহাট আসলাম। কর্ণালহাট থেকে মূলত বাসে করে আমরা, এই যে বাসটা দেখতেছেন, এই বাসে করে আমরা সীতাকুণ্ড যাব। তো বাস ভাড়া হচ্ছে জনপ্রতি ৫০ টাকা। জনপ্রতি ৫০ টাকা করে আমরা সীতাকুণ্ড যাচ্ছি। দেখতে পাচ্ছেন, খুব এক্সাইটেড সবাই। সবাই চন্দ্রনাথ পাহাড়ে যাব। এরপরে বাস স্ট্যান্ডে নেমে হালকা পাতলা নাস্তা করে নিলাম। সিঙ্গারা, সমোসা, পেঁয়াজু, অনেক কিছুই আছে এখানে। তো আমরা মূলত হালকা নাস্তা করে নিয়েছি, যেহেতু পাহাড়ে উঠবো। এরপরে আমরা অটোতে করে এই চন্দ্রনাথ পাহাড়ের আগ পর্যন্ত, সিঁড়ি পর্যন্ত আমরা অটোতে করে যাব। অটো ভাড়াটা নিছে আপনার ৬০ টাকা। আপনার বাজার থেকে মূলত চন্দ্রনাথ পাহাড়ের আগ পর্যন্ত ৬০ টাকার মাধ্যমে আমরা ভাড়া নির্ধারণ করি। যেহেতু ৩ জন আছি, ২০ টাকা করে নিয়েছে। আপনারা চাইলে এইভাবে ভেঙে ভেঙে আসতে পারবেন। এখানে টেম্পো আছে, লোকাল টেম্পোগুলো আছে, আবার রিক্সাও আছে। চাইলে ভেঙে ভেঙে আসতে পারেন, জনপ্রতি ২০ টাকা করে নিবে। এরপর আমরা আস্তে আস্তে সীতাকুণ্ড, সেই চন্দ্রনাথ পাহাড়ের আহ, জন্য অটোতে করে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, চারদিকে খুব সুন্দর পরিবেশ, বিভিন্ন ধরনের গাছপালা আমরা এখানে দেখতে পাচ্ছি। অসাধারণ। আজ শুক্রবার, তাই সবাই অনেকেই বের হয়েছে ভ্রমণের উদ্দেশ্যে। যারা ভ্রমণ পিপাসু, ভ্রমণ প্রিয়াসী, ভ্রমণকে ভালোবাসেন, অনেকেই এসেছেন এই সীতাকুণ্ডতে। অনেক জায়গা থেকে এসেছে, শুধু চট্টগ্রাম থেকে এসেছে তাই না। ঢাকা, ময়মনসিংহ এবং বিভিন্ন জেলার মানুষজন এই চন্দ্রনাথ পাহাড়ে ভ্রমণের জন্য এসেছে। আমরা দেখতে পাচ্ছি অনেক ছোট বাচ্চারাও এসেছে। এখানে মাস্ট বি আপনার লাঠি নিতে হবে। লাঠি এখানে ২০ টাকা ভাড়া হিসেবে দেয়। মানে ৪০ টাকা জমা দিতে হবে। আপনি যখন লাঠিটা ব্যাক দিবেন, তখন ২০ টাকা ওরা ফেরত দিয়ে দিবে। এইসব দোকানগুলোতে মূলত আপনার লাঠিগুলা ভাড়া দেওয়া হয়, ৪০ টাকা জমা রাখে। যখন আপনি আবার নেমে আসবেন, লাঠিটা জমা দিলে আপনাকে ২০ টাকা ফেরত দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন, অসংখ্য মানুষ লাঠি ভর করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরাও অটোতে আছি। আমরাও সামনের দিকে এগিয়ে যাচ্ছি ধীর গতিতে। আশেপাশের পরিবেশটা খুব সুন্দর, দেখার মতো ছিল। অনেক ধরনের গাছপালা আমরা তো দেখতেই পাচ্ছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো একদম সিঁড়ির কাছাকাছি আমরা আসলাম। এরপরে দেখতে পাচ্ছেন, আমরা লাঠি নিয়ে আস্তে আস্তে সিঁড়ির দিকে যাচ্ছি। আশেপাশে অনেক মানুষ। আসলে এই জায়গাটাতে এসে খুব ভালো লাগছে। আমাদের নীরুরও অনেক ভালো লাগতেছে। সে অনেকদিন কোথাও যায় না। বলতেছে, ভাইয়া চলেন ঘুরে আসি। আমিও লোভ সামলাতে পারলাম না, সেজন্য মূলত চলে আসলাম। তারপর আমাদের মুরাদ, সেও খুব এক্সাইটেড। আমরা লাঠি ভর দিয়ে মূলত পাহাড়ের উদ্দেশ্যে রওনা হবো এখন। সবাই যাচ্ছি সেই পাহাড়ের উদ্দেশ্যে। অসম্ভব সুন্দর এই সেই প্রাকৃতিক পরিবেশটা। আপনি আসলে না দেখলে বুঝতে পারবেন না। এখান থেকে দেখতে পাচ্ছেন, পাহাড় দেখা যাচ্ছে। আমরা আস্তে আস্তে সেই পাহাড়ের উদ্দেশ্যেই বেরিয়ে পড়ছি। আসলে আল্লাহ তাআলার সৃষ্টি সত্যিই অসাধারণ।
মানে আমরা যা দেখতেছি তা মন একদম ভরে যাচ্ছে। মানে সুবহানাল্লাহ। আসলেই গাছপালা, প্রাকৃতিক পরিবেশ, মহান আল্লাহর সৃষ্টি, আল্লাহর নিয়ামতগুলা দেখতে পারছি। সেজন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে আমরা পাহাড়ের দিকে ধাবিত হচ্ছি। প্রথমে মুরাদ সামনে এগিয়ে যাচ্ছে তার লাঠি নিয়ে। লাঠি দিয়ে সে পাহাড় পাড়ি দিবে। দেখতে পাচ্ছেন রাস্তাটি এঁকে বেঁকে সামনের দিকে যাচ্ছে। এরপরে একটু উঠার পরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ফল, পাহাড়ি ফলগুলা। মূলত এখানে তেঁতুল, তারপর দেখতে পাচ্ছেন তেঁতুল আছে, কাঁচা তেঁতুল, এরপরে বড়ই আছে, পাহাড়ি বড়ই, আবার পাকা তেঁতুলও দেখা যাচ্ছে। এরপর পেয়ারাও আছে, পাহাড়ি পেয়ারা, এরপর আছে আপনার পাহাড়ি বেল, এবং কি পাহাড়ি সুপারিও আছে। এই সুপারিগুলো স্পেশাল, এগুলো খাওয়া যায়, পাহাড়ি সুপারি। এটা মূলত একটু উপরে উঠলেই এই ভাইয়ের কাছে পাবেন, উনি এগুলা বিক্রি করে। মূলত এই পাহাড়ের একটু পর পরেই বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়। এটা হচ্ছে আপনার আহ, লেবু দিয়ে বানানো হয় লেবুর চাটনি। এরপরে এটা হচ্ছে পেয়ারা চাটনি। একটু পরে উঠলেই আপনারা মানে একটা পর একটা খাবারের দোকান দেখতে পাবেন। আমি বলতে চাই মূলত যারা খাবার নিয়ে ওঠার কোনো প্রয়োজন নেই, উপরে যথেষ্ট খাবারের দোকান আছে, একটার পর একটা আপনার খাবার দেখতে পাবেন, খাবারের দোকান। আমরা আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠতেছি লাঠি ভর করে। আহ চারদিকের পরিবেশটা অসাধারণ, খুব সুন্দর লাগছে প্রাকৃতিক পরিবেশে এসে। দেখতে পাচ্ছেন গাছগাছালি। আমরা সকালবেলা আসাতে মানে রোদটা তেমন পড়ে নাই, খুব ভাল লাগতেছে প্রাকৃতিক পরিবেশটা, অসাধারণ। অনেক মানুষজন দেখতে পাচ্ছেন এখানে এসেছে, ছবি তুলতেছে, ব্লগ করতেছে, অনেকেই আসছে। পরিবেশটা অনেক সুন্দর, মূলত সেই কারণেই এখানে সবাই ঘুরতে আসে। আর বিশেষ করে যারা হিন্দু সম্প্রদায়ের লোক যেমন আছে, অধিকাংশ তারাই এখানে বেশিরভাগ আসে। এখানে অনেক মন্দির আছে, সেই লক্ষ্যে মূলত হিন্দুরা বেশি আসে এখানে। আর অন্যান্য পর্যটকও আসে এখানে। উপরে উঠলে দেখতে পাবেন প্রচুর পরিমাণ বানর। আহ, বানর কিন্তু এখানে দেখা যাচ্ছে, দেখেন একদম হাতের কাছে আছে। ওরা মূলত কোনো খাবার দেখলেই মানে নিয়ে দৌড় দেওয়ার চিন্তা ভাবনা থাকে। ওদের কাছ থেকে একটু দূরে দূরে থাকবেন, মানে কাছে গেলেই কিন্তু ওরা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষজন উপরে উঠে ক্লান্ত। আমরাও আসলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরাও ক্লান্ত। অনেক পাহাড়ের উপরের দৃশ্যটা সত্যি অসাধারণ। বানরের কাছে যে ছবি তোলার চেষ্টা করছি, অসাধারণ, খুব সুন্দর লাগলো। এই পরিবেশে বানর দেখতে পাবো আশা করি নাই, কিন্তু মানে অনেক ধরনের বানর এখানে দেখা যায়, প্রায় অনেক প্রজাতির বানর আছে। আমরা অনেক বানর এখানে দেখেছি আসার সময়। অবশেষে আমরা পাহাড়ের একদম চূড়ায় পৌঁছে আসতে পারলাম। দেখতে পাচ্ছেন পাহাড়ের চূড়ায় আমরা এসে পড়েছি অক্লান্ত পরিশ্রমে। পাহাড়ের অনেক উচ্চতা, অনেক 1020 কিলোমিটার, 1020-এর মতো হবে উচ্চতা। উপরে উঠে খুব ক্লান্ত হয়ে গেছি, তাই মূলত পেঁপে খাচ্ছি, পাহাড়ি পেঁপে। দেখতে পাচ্ছেন অনেক সুস্বাদু। উপরে ওঠার ক্লান্তিটা একদম দূর হয়ে গেল এই যে পাহাড়ে উঠে। পাহাড়ে ওঠার পরে আমরা অনেকক্ষণ থাকলাম, থাকার পরে যখন নেমে যাচ্ছি দেখতে পাচ্ছেন পাহাড়টা অনেক খাড়ো।
তাই আস্তে আস্তে ধীর গতিতে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। দেখতে পাচ্ছেন সবাই আস্তে আস্তে নামতেছে, কারণ একটু ভুল হলেই আপনি একদম খাদের মধ্যে পড়ে যাবেন। তাই আস্তে ধীরে আমরা নামার চেষ্টা করতেছি। পরিবেশটা আসলেই সুন্দর। আর অনেক পর্যটক এখানে এসেছে, যেহেতু আজকে শুক্রবার, সেজন্য অনেক লোকজন এসেছে এখানে। দেখতে পাচ্ছেন সবাই আস্তে ধীর গতিতে নামার চেষ্টা করতেছে। আমরাও আস্তে ধীরে নামতেছি এখানে, কারণ একটু এদিক সেদিক হলে আমরা খাদের মধ্যে পড়ে যাব। সেজন্য আমরা আস্তে ধীরে নামতেছি। তো মূলত সীতাকুণ্ড যে পাহাড়ে উঠলাম চন্দ্রনাথ, মানে এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। আপনারা ভারী কোনো জিনিস নিয়ে আসবেন না, কারণ এখানে ওঠার সময় অনেক ক্লান্ত অনুভব করবেন আপনারা। উপরে যেহেতু সবকিছু খাবারের দোকান আছে, সুতরাং খাবার না নিয়ে গিয়ে উপরে আপনারা খেতে পারবেন, সবকিছুই আছে এখানে। আর ভারী কিছু না নেওয়ার চেষ্টা করবেন, কারণ ভারী কিছু নিলে আপনি ক্লান্ত হয়ে যাবেন, আসতে পারবেন না। ক্লান্ত হয়ে যাবেন, ক্লান্ততা আপনাকে ধরে রাখবে। সেজন্য সিম্পল জিনিস নিয়েই আপনি ওঠার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন আস্তে ধীরে আমরা নামতেছি নিচের দিকে। অবশেষে আমরা প্রায় কাছাকাছি চলে আসলাম। উপরে উঠতে মূলত আধা ঘন্টা 40 মিনিটের মতো লাগে, আর নামতে বেশিক্ষণ লাগে না, খুব তাড়াতাড়ি আমরা নেমে যেতে পারি। নামার সময় বিভিন্ন ধরনের পাহাড়ি ফলগুলা দেখা যায়। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পাহাড়ি ফল, তারপর অনেক ধরনের অর্নামেন্টস, কসমেটিক, অনেক কিছুই আছে এখানে। বিভিন্ন ধরনের আচার, আবার প্রিয়জনের নামগুলো এখানে লিখতে পারবেন। বিভিন্ন নামকরণ করা হয়েছে কাঠের মধ্যে, দেখা যাচ্ছে খুব সুন্দর। বিভিন্ন ধরনের আচার আছে এখানে, অনেকে চাইলে এখান থেকে আচার কিনে নিয়ে যেতে পারবেন। তারপর পাহাড়ি আহ, বেল আছে এখানে, খুব সুন্দর আসলে। এই যে বিভিন্ন ধরনের অর্নামেন্টস আছে, বিভিন্ন ধরনের মাথার ক্লিপ, বেন। অবশেষে আমরা আবার ব্যাক করতেছি। পাহাড় যেহেতু চড়ানো শেষ, আমরা রিক্সায় করে আবার যাচ্ছি আহ, সীতাকুণ্ড বাজারের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে যাচ্ছি, চারদিকের পরিবেশটা খুব সুন্দর। দীর্ঘ পথ অতিক্রম করে আমরা খুবই ক্লান্ত, সেই জন্য আস্তে আস্তে ব্যাক করতেছি বাজারের উদ্দেশ্যে।